লাউহে মাহফুজ, যেই লাউহে মাহফুজ আরশে আজিম, নূরের তৈরি আরশে আজিম। মদিনার নবী বলেন, আমি মেরাজের রাত্রে গেলাম, জমিন থেকে 500 বছর উপরে প্রথম আসমান, 500 বছরের দূর, এক একটা আসমান 500 বছরের মোটা, এক আসমান থেকে আর এক আসমানের মাঝখানে ফাঁকা, 500 বছরের দূরত্ব, এইভাবে 7টা আসমান। এরপরে সিদরাতুল মুনতাহা, এর উপরে চলে গেলাম অনেক দূরে, যাইতে 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 এক পর্যায়ে আরশে আজিমের মধ্যে ঢুকলাম। নূরের তৈরি একটা আরশে আজিম, 8 জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়াইয়া আছে। ওরা জানে না ওদের কাদের উপরে কি, ওদের পা হলো 7 জমিনের নিচে। আল্লাহ কয়, ওই কোরআন মানি, এটা তোর লাইব্রেরির কোরআন না, এটা হলো সেই আরশে আজিমের লাউহে মাহফুজের কোরআন। ইকালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কাদিম। সারা দুনিয়ার মানুষ কেন হেদায়াত পায় না? জবাব হলো, দুনিয়ার মানুষ সবাই হেদায়াত চায় না। যারা চাইছে, আবু জাহিল্লা চাইছে, হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, মোহাম্মদ এখন যদি বলতে পারো হাতের মধ্যে কি আছে, কালেমা পড়ব। নবীকে আমি জানি না। কেন জানো না? আমি গাইবের মালিক না, গাইবের মালিক আমার আল্লাহ। এবার নবী কয়, এই হাতের মধ্যে যা আছো একটু আওয়াজ দে তো। পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। আবু জাহিল্লা পাথরটি ফালায় কয়, সি, মুহাম্মদ এত বড় জাদুকর, হেদায়েত চাইছে? চাইছে? চায় নাই? ওদিকে ওমর তরবারি নিয়ে দৌড়াইতেছে মুহাম্মদের কল্লা কাটার জন্য। মদিনার নবী দোয়া করেন, হে মালিক, ওমরের তুমি কালেমার সৈনিক বানায় দাও। এই জন্য সব উলামায়ে কেরাম বলেন, সারা দুনিয়ার নবীরা আমার আল্লাহর আশিক। আর আমার আল্লাহ কার আশিক জানেননি? কার আশিক দেখছেন নি? কারবার এ কি আপনারা অশুনেন না? আমার আল্লাহ কার আশিক জানেন না? সারা দুনিয়ার নবীরা আমার আল্লাহর আশিক। আমার আল্লাহ আমার নবী মুহাম্মদের আশিক। আমার নবীর আমার আল্লাহ নিজে আশিক। অন্যদিকে সব সাহাবায়ে কেরাম আমার নবীর আশিক। আর আমার নবী একজন সাহাবীর আশিক, তিনি হলেন ওমরে ফারুক। শত শত মাইল দূরে পাহাড়ের পাদদেশে দুশমন, ওমরে ফারুক জুমার খুতবায় দাঁড়ায় গেলেন। খুতবার মাঝখানে শত শত মাইল দূর থেকে ওইটা দেখে ডাক দিয়া কয়, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়, দুশমন সাবধান। সারিয়া কয়, শত শত মাইল দূরের থেকে আমরা স্পষ্ট ওমরের আওয়াজ কানে শুনতে পেয়েছি। কারণ কি জানেননি? দেখছে কেমনে শত শত মাইল? আল্লাহর রসুল কয়, সহিহ হাদিস, قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহর খাস প্রিয় বান্দাদের অন্তরের পাওয়ার থেকে সাবধান। আল্লাহ পাকের খাস বান্দারা অন্তর চোখ দিয়ে এত দূরে দেখতে পায়, এটা তোমরা কোনোদিন কল্পনায় আসবে না। কেমনে দেখতে পায়? এটা চামড়ার শক্তি দিয়ে দেখে না, আমার আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তারা দেখতে পায়। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। যেই বান্দা বান্দি বলবেন আমি আল্লাহর কোরআন বুঝলে মানি, না বুঝলে মানি না, আল্লাহ এখানে পরীক্ষা নিবেন।
যে বলবেন আল্লাহর কোরআন আমি বুঝলেও মানি না বুঝলেও মানি, রিকশার ড্রাইভারও যদি হও তোমার ইমানটা তাজা। আর যে বলবে আল্লাহর কোরআন বুঝলে মানি না বুঝলে মানি না, তুমি যত বড় টাইটেলওয়ালা পাগড়িওয়ালা হও তুমি তাজা বেঈমান। আল্লাহর কোরআন না বুঝলে মানেন না। আল্লাহ পরীক্ষা করলেন, বান্দা আমি অক্ষরগুলো দিয়া তোমার ইমানটারে যাচাই করতেছি। আলিফ লাম যত তাফসীর কারকরা তাফসীর লেখছেন, আলিফ লামের নিচে দিয়া লেখছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি। আমি মুফাসসির সাহেব আলিফ লাম মিমের ভেদ জানি না, আমার আল্লাহ জানেন। সামনে চলতেছেন, সামনে তরজমা ব্যাখ্যা চলে, আলিফ লাম নিয়ে কোনো আওয়াজ বেশি দেন না, কারণ আমার আল্লাহ মানুষকে সব জ্ঞানের পরিধির সমাপ্তি দেন নাই। আমাদের মাথা সবার এক, ভেতরের মধ্যে জিবি আছে, আল্লাহ জিবি দিছেন, মেমোরি কার্ডের জিবি, মেমোরির সাইজগুলো দেখতে সমান, ভেতরের জিবিগুলো সমান নি। 1GB আর 4GB মেমোরির সাইজ সমান, তবে ভেতরের কারবার আলাদা। 1GB ওয়ালা যদি কয় আমার মাথাও যেমন তোরটাও তেমন, 4GB তোর মধ্যে যা আছে আমারটার ভিতরে ঢুকা, কয় চালাকি করবি না, যত চালাকি করবি হ্যাং হয়ে বসে থাকবো, ঢুকবো না। আল্লাহ তাআলা সব মাথাগুলো এক বানায় দিছেন। যদি কারো মাথা বড় হয় বলবে এটা মাথা মোটা মানুষ, কারোটা যদি ছোট হয় বলবে প্রতিবন্ধী মানুষ। আল্লাহ তাআলা মাথাগুলো দেখতে সব সমান, ভেতরের মেমোরির জিবির মধ্যে আলাদা। আপনার জিবি একটা, আমার মেমোরির জিবি একরকম, কারোটা 4GB, কারোটা 8GB, কারোটা 1GB। আবার কিছু মানুষ আছে ওর কপাল ভরা জিবি নাই, যাও আসিল ও শেষ করে ফেলাইছে গাঞ্জা খাইয়া মদ খাইয়া, ওর জিবি নষ্ট। এবার মায়েরে কয় বউ, মাইয়েরে কয় তুই আজকের জন্য আমার স্ত্রী। কি ইন্ডিয়ার খবর মিয়া, সোনার বাংলার খবর, তাজা খবর। হোটেলের মধ্যে বাবায় ঢুকায় কয় ও কন্যা তুই আজকের জন্য আমার স্ত্রীর মতো। আল্লাহ হেদায়াত দান করুন, আর জোরে বলেন। এখন মেমোরির জিবি দুনিয়াতে আছে কত এখন বর্তমানে? 200। এই জিবি কত মেমোরির হয় না? এই মোবাইলের গোলামেরা বলো 200, 128 না আরো আছে 256। আল্লাহ পাক মানুষের মেমোরি যত বেশি দিছেন আরো দিছেন, দিতে দিতে সীমানা কত? কয় তোমার সীমানা খালেকের নিচে। অর্থাৎ এই মেমোরি দিয়া তুমি মাখলুকত নিয়ে গবেষণা করবা 1000 বছর, কিন্তু খালেকের নিয়ে গবেষণা করার জিবি নাই, করতে গেলেই তাসলিমার মতো হ্যাং হয়ে যাবে। খালেকের নিয়ে গবেষণা করার জিবি আল্লাহ কাউকে। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। মাখলুকত নিয়ে গবেষণা করো, খালেকের নিয়ে গবেষণা করবা না, কারণের সমাধান নাই। যদি কোনো চোরার ঘরের চোরায় কয় আল্লাহরে মানি না, কারণ আল্লাহরে কে বানাইছে বলো? আমি যদি ধরে নিয়ে জবাব দেই আল্লাহরে অমুকে বানাইছে, তুমি আবার প্রশ্ন করবা তারে কে বানাইছে। আমি যদি বলি তারে আরেকজনে বানাইছে, তুমি আবার বলবা তারে কে বানাইছে। তোমার এই প্রশ্ন আমি যতবার দিব 1000 কোটি বছর যদি দেই তোমার প্রশ্ন শেষ হবে না। অতএব কোনো প্রশ্ন নাই, মাথা নত করিয়া মেনে নাও আমার আল্লাহ এক, ও নিয়ে গবেষণা করবি না। সব বুঝার মতো মেমোরির জিবি আল্লাহ দেয় নাই, এই জন্য আল্লাহ আলিফ লাম দিয়া কয় সব কথা তোর বুঝে আসবে না, না বুঝে আসলেও মেনে নিবি, এটাই হবে ঈমানের পরিচয়। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুহি মেরা নেগাহদার।
কোরআন বুঝার ক্ষমতা সবাইরে সমানভাবে আল্লাহ দিছেন। যদি সবার বুঝ সমান হইতো তাহলে এত দলাদলি থাকতো? সারা দুনিয়ার মানুষ আল্লাহ পাক কোরআন দিলেন জগতের মানুষের হেদায়েতের জন্য, কিন্তু এই কোরআনের আওয়াজ মানে না বেঈমানেরা। শত বছর পর্যন্ত, হাজার হাজার বছর পর্যন্ত আল্লাহর কোরআনের ভুল বের করার জন্য অপচেষ্টা করলো একদল বেঈমান বড় বড় মাথাওয়ালারা। করে নাই? আজও পর্যন্ত কোরআনের মধ্যে কোনো ভুল ভেজাল পাইছেনি? এই জোরে কও। পায় নাই তো পায় নাই, বরং অনেক বিধর্মীরা কোরআনের কাছে মাথা নত করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। প্রমাণ আছে না নাই? কিন্তু দুঃখ, ১৫০০ বছর পরে সোনার বাংলায় একজন পণ্ডিতের জন্ম হলো, যেই পণ্ডিত মুসলমানের সামনে মাওলানা নামের টাইটেল লাগাইয়া স্লোগান দিয়া কয় কোরআন মানা যাবে না, কোরআনের মধ্যে জাল আর ভেজাল। আরো জোরে কও। কোন মুমিন যদি মনে মনে ভাবে কোরআনে ভেজাল, ঈমান আছে? দলিল ছাড়া বেঈমান। আওয়ামী লীগ ওয়ালারা বলে নাই কোরআনে ভেজাল, বিএনপির কেউ বলে নাই কোরআনের মধ্যে ভেজাল। কে বলেছে? যে বলেছে এই জমিনের মধ্যে ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। কি ওয়ালা ভণ্ড? এই জোরে কও। ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। এই জন্য নবী কয় সাবধান, আমি নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে তোমরা আমার বন্ধুদের অনুসরণ করবা। একদল বন্ধু তোমাদের মাঝে রেখে গেলাম, এদের নাম হবে উলামায়ে আহলে হক। উলামাদেরকে মেনে তোমরা চলবা, এরা আমাদের কলিজার বন্ধু। এই আলেম যারা আহলে হক, এরা মন করা নামাজ পড়ে না, এরা তাদের পূর্বসূরি আলেমদেরকে দেখিয়া কোরআন হাদিস অনুযায়ী তারা আমল করে, তারা মন গড়া আমল করে নাই। তারা তাদের পূর্বের ওলামায়ে কেরামদেরকে দেখিয়া কোরআন হাদিস অনুযায়ী আমল করেছেন, তারাও মন গড়া আমল করেন নাই। তারা আবার তাবিনদেরকে দেখিয়া এরপরে কোরআন অনুযায়ী আমল করেছেন, তবে তাবিনরাও মন গড়া আমল করেন নাই। তারা আবার তাবিনদেরকে দেখিয়া কোরআন সুন্নাহর আলোকে আমল করেছেন, তাবিনরাও মন গড়া আমল করেন নাই। তারা সাহাবায়ে কেরামদেরকে দেখিয়া কোরআন সুন্নাহ মুআফিক আমল করেছেন, সাহাবায়ে কেরাম মন গড়া আমল করেন নাই। তারা আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে দেখে দেখে আমল করেছে। অতএব ওলামায়ে কেরামের অনুসরণ করবা, কারণ যেই বান্দা লক্ষ্মীপুরের মধ্যে কোটি টাকার মালিক, কোরআনের আরবি বুঝেন না, বুখারী শরীফের আরবি বুঝেন না, জানেন নামাজ পড়া লাগবে, জানেন যাকাত দেওয়া লাগবে, কেমনে দিবেন? আপনি কোরআনের আইন বুঝেন না, আরবি বুঝেন না, বুখারী হাদিস বুঝেন না, ব্যাখ্যা বুঝেন না, আপনার ওলামায়ে কেরামের কাছে না যাইয়া আল্লাহ পাওয়ার রাস্তা নাই। আছে? নিজে নিজে পণ্ডিতি করতে গেলে ধরা খেয়ে যাবেন। খাসারাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ রব্বুল আলামিন উলামায়ে কেরামদেরকে উম্মতের রাহবার বানায় দিলেন। আল্লাহ পাক বলেন উলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। চার দল বন্ধু দিলাম তোমাদের জন্য, এরা জান্নাতের পথিক। আমরা নামাজে দাঁড়াইয়া প্রতিদিন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ তুমি জান্নাতে যাওয়ার ইস্তেকামতের হেদায়েতের পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আপনি সঠিক রাস্তার হেদায়েতের নেয়ামত দান করেছেন, তাদের মতো আমাদেরকে পথ দেখান। কয় তারা কারা? আল্লাহ নিজে আমাকে শিখায় দেন। এরা হলো চার দল, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহীন।
সাদিকিন, যাদেরকে আল্লাহ সালিহিন বললেন নেককার, এদেরকেই কোরআনের আরাকায়াতে বলে এরা সলিহিন, এরা সাদিকিন সত্যবাদী। এদেরকেই আমার আল্লাহ কোরআনের আরাকায়াতে বলেন এরা আউলিয়া আল্লাহ। এদেরকেই কোরআনের আরাকায়াতে আল্লাহ বলেন এরা উলুল আমর। এদেরকেই আমার আল্লাহ কোরআনের আরাকায়াতে বলেন এরা আহলে জিকির। এদেরকেই আমার আল্লাহ কোরআনের আরাকায়াতে বলেন এরা আউলিয়া আল্লাহ। এদেরকেই কোরআনের আরাকায়াতে আমার আল্লাহ বলেন এরাই হলো উলামায়ে আহলে হক। ওলামায়ে কেরাম ভুল হইলে ধরায় দিন। এরপরে বলে মদিনার নবী বলেন, তবে সাবধান হে দুনিয়ার উম্মতেরা, উলামায়ে আহলে হক ওলামা দেখলে দৌড় দিবি না, কারণ ওলামাদের মধ্যে ঝামেলার একটা লাইন আছে। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আলা ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা। দুনিয়ার মধ্যে ওলামা হবে দুই দল। এক দল হবে চূড়ান্ত খারাপ, এদের মতো খারাপ এই জমিনের মধ্যে কোনো গাঞ্জাখোর হবে না। আর এক দল হবে চূড়ান্ত ভালো, এদের মতো মানুষ জমিনে আর কেউ থাকবে না। তবে খারাপ কেন? আলেমদের আমার নবী বলে গেলেন ওলামাদের একটা অংশ হবে চূড়ান্ত খারাপ। কারণটা কি? কারণ হলো 1 লক্ষ 2 লক্ষ হাজার লক্ষ গাঞ্জাখোর মদখোরেরা ইসলামের যেই পরিমাণ ক্ষতি না করবে, একজন টুপিওয়ালা ভণ্ড তার থেকে ইসলামের ক্ষতি বেশি করবে। করতেছেনি? এক টুপিওয়ালা আলেম দাবি করে, তো আমার মতো লঙ্গি ভরা মোল্লা না, বড় টাইটেলওয়ালা মোল্লা। ওলামা নাবি কইরা ইসলামের ব্যানার টানাইয়া কয় কোরআনের মধ্যে জাল আছে। কোরআনের মধ্যে কেমন জাল? আবার কয় হাদিসের থেকেও বেশি জাল। নাউজুবিল্লাহ। না আর এক টুপিওয়ালা মাওলানা তিনি ডাক দিয়ে কয় নবীরা অপরাধ করেছেন, নবীরা অন্যায় করেছেন, আল্লাহ নবীদেরকে দিয়া অপরাধ করাইছেন, তার মানে নবীরাও দোষী, আল্লাহও দোষী। আরো জোরে বলো। আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত আকীদা, আমাদের সব আম্বিয়ায়ে কেরাম মাসুম, সাহাবায়ে কেরাম হলেন মাহফুজ। শুধু কি তাই? এক আল্লাহর বান্দা আলেম চিল্লাইয়া সোনার বাংলায় কয় ওমরে ফারুকের মানা যাবে না, সে ভণ্ড। আরো আসতে কোন? আর এক আলেম ডাক দিয়ে কয় জুমার নামাজের আগে সুন্নতের দরকার নাই। আর এক মাওলানা কয় কাজা নামাজ লাগবে না। আর এক মাওলানারা কয় কোরআনের অর্থ না জানিয়া পড়লে লাভ হবে না। মদিনার নবী কয় রে মুমিন, তুই কোরআনের অর্থ বুঝো, আর যদি নাও বুঝো, যদি দিলটা দিয়া মোহাব্বতে পড়ো, আলিফ লাম মিম, সাথে সাথে তোর আমল নামায় 30টা নেক লিখে দেওয়া হবে। কয় নেক? মদিনার নবী বলে যদি তুই অক্ষরগুলো নামাজের মধ্যে দাঁড়াইয়া পড়ো, অন্তর দিয়ে যদি মোহাব্বত লাগাইয়া নামাজে দাঁড়ায় পড়ো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
মুত্তাকিন। মদিনার নবী বলেন, উম্মতের দল যদি নামাজ ছাড়া ওযু থাক আর না থাক, জবানটা খুলিয়া মুহাব্বতে পড়ো আলিফ লাম মিম, সাথে সাথে তোর আমলনামায় 30টা করে, এক একটার বিনিময়ে 10টা করে নেক লেখা হবে। আবার যদি নামাজে দাঁড়াইয়া পড়ো, মদিনার নবী বলেন এক একটা অক্ষরের বিনিময়ে কমপক্ষে 100 করে নেক দেওয়া হবে। নামাজের মধ্যে বসিয়া যদি কোরআনের অক্ষরগুলো মুহাব্বতে উচ্চারণ করো, এক একটা অক্ষরের বিনিময়ে কমপক্ষে 50টা সওয়াব দেওয়া হবে। এবার আপনারা আমাকে একটা বাংলা যুক্তি দেন, রমজানে তারাবির নামাজ পড়েননি? 8 রাকাত পড়েন আর 20 রাকাত পড়েন, সে কিলাকিলি পড়ে। যারা তারাবি পড়েন, খতমে তারাবি পড়েন, হাফেজ সাহেব তারাবির তেলাওয়াত করতেছে, আমরা পেছনে দাঁড়াইয়া মুক্তাদিরা তেলাওয়াতগুলো শুনতেছি। এত মজার তেলাওয়াত, কলিজা ঠান্ডা হয়। তেলাওয়াত শুনতে শুনতে কখন ঘন্টা চলে গেল টের পাই নাই, কখন 20 রাকাত হলো টের পাই নাই। মোহাব্বতের তেলাওয়াত। কিন্তু আশ্চর্য, যেই হাফেজ সাহেব ইমামতির মুসাল্লায় দাঁড়াইয়া কোরআনের তেলাওয়াত করে, ওই হাফেজ সাহেব কোরআনের অর্থ জানে না। আমরা মুক্তাদিরাও কোরআনের অর্থ জানি না। একটু জবাব দাও লক্ষ্মীপুরের মুসলমানেরা, অর্থ না জানিয়ে যে কোরআন পড়াইলো, আমরা পড়লাম, সওয়াব হবে নাকি গুনাহ হবে? ওতে ভালো করে চিহ্নিত করে নিও। যারা বলবে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, তাদের চিহ্নিত করে নাও, তারা ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। গীবত করা হারাম। গীবত করা কি হারাম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা গীবত করবে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। তবে বন্ড বাতিলের বিরুদ্ধে গীবত করা ওয়াজিব, করলে সওয়াব, না করলে গুনাহ হবে। এই সূরাটার তরজমা পড়ো, ব্যাখ্যা পড়ো। গীবত করা হারাম, জেনার চাইতেও মারাত্মক গুনাহ। তবে 4 কারণে গীবত করা ওয়াজিব। যারা ইসলামের ব্যানার লাগাইয়া উম্মতের ধোঁকা দিবে, তাদের নাম নিয়া উম্মতের সাবধান করা ঈমান বাঁচাবার জন্য, এটা গীবত হলেও সওয়াব। ভণ্ডদের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে কথা বলা হিংসা না, বরং মদিনাওয়ালা নবীর সুন্নাত। কি বলবা? হিংসা করি, হিংসা করি। কোরআনের বিরুদ্ধে লাগবার, আমরা কিছু কইলে কবা হিংসা করি না? কোরআনের মধ্যে জাল আছে, আমরা চুপ থাকবো? আমরা তো চুপ থাকার জাত না, আমরা জাতটাই আলাদা, আমাদের জাত আলাদা। আমরা চুপ থাকতে পারি না। এই জন্যই তো দাওয়াত ও তাবলীগের মধ্যে দুই দল। এর কারণ হলো আমরা আল্লাহর গোলামি করি, মদিনাওয়ালা নবীর আদর্শ মানি, আর কারো গোলামি করি না, কারো আদর্শ মানি না। তবে আব্বারে মানি, পীর সাহেবকে মানি, আলেম মানি, ওলামা মানি, ইমাম মানি, বক্তা মানি। কতক্ষণ? আমার আল্লাহ আর আমার নবী মেনে চলবেন যতক্ষণ। যখন দেখি পীর সাহেব আল্লাহ আর নবীর বাইরে গেছে, আমরা তার সাথে নাই। এর নাম আহলে হকের পরিচয়। আর কয় না, আমার হুজুরে কইছে তো কোরআনে ভেজাল আছে, না এটা কিছুই না, আমার হুজুরে যেহেতু কইছে কিছু বলা যাইব না, বেদবি হবে। কেমন বেদবি জানেননি? আপনার উস্তাদ নামাজে দাঁড়ায় গেছেন, অথবা আপনার আব্বা নামাজের ইমাম হয়ে গেলেন, কথার কথা, আপনি পিছনে মুক্তাদি, ইমামকে আপনার বাবা বা উস্তাদ, ইমামত আপনার আব্বা উস্তাদ ইমামতির মুসাল্লায় দাঁড়াইয়া সূরা কেরাত পড়তে গিয়া ভুল পড়ে ফেললো। এবার আপনি পেছনে বয়ে কি করবেন? কি করবেন? কেন বেদবি হবে না? আব্বারে লোকমা দেওয়া কত বড় গাদ্দারি। আব্বা আমার উস্তাদ, এর ভুল ধরবো? চালাকি চলবে না। যদি ভুল না ধরো তা তুইও শেষ, তোর বাপেও শেষ। আর তুই যদি লোকমা দাও, তোর বাবায় যদি না মানে, আল্লাহর আদালতে তোর বাবায় ধরা পড়বে, তোর কোনো অপরাধ হবে না। ভুল ধর্ম না, ঠিক আছে, খাইতে বইছে ভুল ধরব না, আদব।
আব্বাজান আমারে বাজার করতে গিয়া ভুল করলেন, ভুল ধর্ম না আদব, কিন্তু আমার আল্লাহর বেলায়, কোরআনের বেলায়, নবীর বেলায় যখন ভুল করবে ধরাইয়া দিব। যদি না মানে তোমার মতো বাবা আমার লাগবে না, কারণ আমার আব্বা আমার আসল না, আল্লাহ আমার আসল। না ফিসাব আসল? তো যে কয় কোরআনের মধ্যে জাল আছে, তুমি চুপচাপ ঘুমাও, মোবাইলের মোরাকাবায় আছো না? কয় আমরা তার অন্ধভক্ত হয়ে গেছি তো এই জন্য কিছু বলতে পারি না। আল্লাহ হেদায়াত দান করুন। আলিফ লাম মিম। বলো লক্ষ্মীপুরের মুসলমান, আল্লাহর কোরআন বুঝলে মানবেন নাকি না বুঝলেও মানবেন? মানবেন? আল্লাহ কবুল করেন। না মাইনে যাইবেন কই? কই যাইবেন? আবু জাহাল পালায়ে থাকতে পারছে, নমরুদ্দা আল্লাহরে মারার জন্য রেডি, আল্লাহরে মাইরা ফালাইলে ঝামেলা কেসা খতম। আল্লাহকে মারার জন্য রেডি হয়ে গেল নমরুদ, পারলো? আল্লাহ একটু তামসা করলেন, ও যখন তীর মারছে একটা প্রাণীর মধ্যে লাগছে তো রক্ত লাগছে, হে দেখ 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 রক্ত, আল্লাহর মাইরা লাইছে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুই কয় নাম্বারের চালাক? আল্লাহ কয় নজর করে দেখছো, ওই বেঈমান নমরুদের সাইজ করার জন্য আমার একজন ফেরেশতাও কাজে লাগানো লাগে নাই। একটা অসুস্থ মশার সাথে জুতা মোবারক, মশা ভিতরে ডুইকা চান্দির গোড়ায় গিয়ে মিস কল দেয়, চান্দি গরম হয়ে যায়। তাকে জানি নাই, তাড়াতাড়ি মাথায় বাড়ি মার। মাথায় বাড়ি মারে তো মাথা ঠান্ডা, আবার বন্ধ, আবার গরম। নমরুদ কায় কাজ হবে না, কর্মচারী রাখো বেতন দিয়া জুতা মারার জন্য। কর্মচারী রে কয়, রে কর্মচারী যত জোরে বাড়ি মারবি বেতন তত বাড়ায় দু। কেমন সান কফাল, দেখি যেমন তেমন কফাল। আমেরিকার ডব্লিউ বুশ জুতা খাইছে, সাংবাদিকরা প্রশ্ন করলো কাইফা হাল, কেমন লাগলো আপনার? ডোন্ট মাইন্ড, এটা আমার গণতান্ত্রিক অধিকার, আমি কিছুই মনে করি না। যুগে যুগে দুই একজন পায়ের জুতা গালে লাগায়। ভাইরা আমার, ওই নমরুদের থেকে তুমি তো বড় বাহাদুর হতে পারো নাই, ফেরাউনের থেকে বড় বাহাদুর তুমি হতে পারো নাই। ওই ফেরাউনকে আমার আল্লাহ লোহিত সাগরের পানিতে চুবাইয়া ধ্বংস করে দিলেন। অতএব যতই বাহাদুরি করো নমরুদের সমান হওয়া যাবে না, ফেরাউনের সমান হওয়া যাবে না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? জিব্বা নারাইয়া সে রবের ডাক দেন রব্বুনাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা বলবে আমার রব আমার আল্লাহ,
আল্লাহ বলেন তোমার দুনিয়ায় কোনো ভয় নাই, আখিরাতের ময়দানে কোনো পেরেশানি নাই, আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদেছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। ও নবীর উম্মতের দলেরা, আল্লাহ তাআলা মুমিনের ঈমানটারে পরীক্ষা করে বললেন আলিফ লাম মিম। এক জবাব গেল, 2 নাম্বার জবাব আল্লাহ তাআলা কয় দুনিয়াতে যারা ইলমের অহংকারী করো, তোমার মতো জাননেওয়ালা কেউ নাই, আমার মতো বড় বক্তা বাংলাদেশে কেউ নাই, আমার মতো বড় প্রিন্সিপাল কেউ নাই, আমার মতো বড় শাইখুল হাদিস কেউ নাই, বড় মুফতি কেউ নাই। এই জন্য আমি নিজের এত বড় মনে করি, বড় মনে করিয়া কই আমার চোখের সামনে যাদের দেখি সবাই কাফের। কেউ কালা চশমা ভুলে গেছেন নি? কালা চশমা লাগাইয়া কেউ রে সার দিতে রাজি নেই, সব কাফের কাফের কাফের। আর এক দলের কাফের। 2 দলের কথা যদি এক জায়গায় করা হয় সবাই কাফের, একজনও মুমিন নাই। কথা বলেন না কেন? রাগ করতেছেন? অন্ধভক্ত হবেন আল্লাহর, অন্ধভক্ত হবেন নবীর, আর জমিনে কারো অন্ধ ভক্ত হওয়া জায়েজ নাই। ভক্ত হবেন কিন্তু কি না, অন্ধ না, চোখ কান খোলা। আমার পিশাবকে আমি ভক্ত হইয়া শ্রদ্ধা করি কতক্ষণ? আল্লাহ আর রসুল মানবেন যতক্ষণ। সোজা ভেজাল নাই, কথা ঠিক না? আল্লাহ হেদায়াত দান করে। কষ্ট হইতেছে? আর একটু সামনে আগাবো। আল্লাহ তাআলা অহংকারীদের অহংকারকে দমন করে কয় তুই কত জানো। নাম লইয়া কয় এত বড় আলেম, তারে ছোট করার জন্য উম্মতের সামনে কয় আমার সাথে কেন আমার ছাত্রের 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 যোগ্যতা ওই মাওলানার মধ্যে নাই, মুফতির মধ্যে নাই। কি পরিমাণ হিংসা আর অহংকার। আল্লাহ কয় এই বেটা তুই কদ্দুর জানো, এত জানো এত জানো এত জানো, তাহলে আলিফ লাম মিমের অর্থ কর। কোরআন শরীফের দরজার মধ্যে অক্ষর লাগায় দিছি, অহংকারী নিয়ে কোরআনে ঢুকতে পারবি না। ব্রেক লাগায় দিছি, যদি অহংকার দমন না করো তুই কত কিছু জানো। বল আলিফ লাম মিমের অর্থ কি জানো? আল্লাহ কয় দরজার মধ্যেই তোরে ব্রেক করায় দিলাম, কারণ আলিফ লাম দেইখা মাথা নত কর। আলিফ লামের অর্থ যেহেতু আমি জানি না, তো আমার জানার কোনো দাম নাই, আমি কেন নত হইয়া ভেতরে ঢুকতে হবে। যত বড় 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 মুফাসসিরিনে কেরাম তাফসীর লেখছেন, লেখার পরে 20 খণ্ড 30 খণ্ড অনেক খণ্ড। এক তাফসীরে ছিল তাফসীরে হাদায়েকা জাতা বাহজা, 500 খণ্ড তাফসীর, বিশাল বড়। বাগদাদের লাইব্রেরিতে ছিল, বেঈমানেরা সব পুড়িয়া ফালাইল। স্পেনের জমিনে মুসলমানেরা 800 বছর পর্যন্ত শাসন করেছিল স্পেন জমিনটা। তাফসীরে কুরতুবী স্পেন জমিনের হাদিয়া। ওই বেঈমান খ্রিস্টান বেদিনের দলেরা মুসলমানের 700 বছরের ক্ষমতা, মুসলমানের শান্তির জীবনটাকে বিনষ্ট করে দিল। ইহুদি বেঈমানের দলেরা মুসলমানকে পোড়াইয়া আগুনের মধ্যে জ্বালাইয়া এরপরে ভূমধ্য সাগরে এরপরে লাশ ফালায় দিল, ছাই ফালায় দিল, মসজিদে আগুন জ্বালায় দিল, তালা মারিয়া
দিয়া দিল। ওরে নবীর উম্মতের দল, এরপরে ওরা মস্তি করলো, আনন্দ করলো, মুসলমানের বোকা বানাইয়া আনন্দ করছে। বেঈমানের দলেরা ওই দিনটা ছিল 1 এপ্রিল। কি এপ্রিল? 1 এপ্রিল। এপ্রিল ফুল মানি বোকা বানানোর দিন। বোকা বানাইছে বেঈমানেরা মুসলমানেরে, ওরা আনন্দ করে, কিন্তু বুঝি না মুসলমান কেন লাফালাফি করে। ওদিন তো মুসলমানের বিপর্যয়ের দিন, মুসলমানেরে পুড়িয়ে ফেলাইলো, আল্লাহর কোরআন পুড়িয়ে ফেলাইলো। ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যতই পণ্ডিতি করো, বড় বড় মুফাসসিরিনে কেরাম তাফসীর লেখা শেষে কয়, আমি কোরআনের এলেমের সমুদ্রে ডুব দিলাম, সামান্য কিছু পাইলাম তা লেখা দিলাম। আমি বান্দার জানার বাইরে অনেক 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 এলেম এখনো কোরআনে বাকি। কোরআনটার ওজন কত? কয় 200 থেকে 250 গ্রাম। কয় এটার হাকিকতে ওজন কত জানুনি? হাকিকতে ওজন কত? পাহাড় কয় আমি পারুম না। পাহাড় বলে আমরা পারবো না, কোরআনের এত ওজন। কোরআনে 250 গ্রাম ওজনের কিতাবটার দাম কত? কয় কোরআনের একটা এলেমের রাস্তার নাম তাফসীর। ওই দিকে দৌড় দিবি, কিয়ামত পর্যন্ত দৌড়াবি, শেষ মাথায় যেতে পারবি না। যত তাফসীর লেখা হইল জীবন ভর পড়তে থাকবি, তাফসীর পড়িয়া শেষ করতে পারবা না। কোরআনের আরেকটা রাস্তা হলো কোরআনের ব্যাখ্যা হাদিস। ওই লাইনে যদি দৌড় দাও, কিয়ামত পর্যন্ত দৌড়াইয়া মোতালা করবা, অধ্যয়ন করবা। হাদিসগুলো লক্ষ লক্ষ হাদিস এক জায়গায় জমা করিয়া তুমি জীবনেও মোতালা অধ্যয়ন করে শেষ করতে পারবা না। কোরআনের আরেকটা শাখা হলো দর্শন, যাকে হিকমত বলে। এর উপরে এত কিতাব লেখা, দুনিয়ার কোনো মানুষ শেষ করতে পারবে না পড়িয়া। এই লাইনটা এত বড়। কোরআনের আরেকটা লাইন হলো ফাসাহাত বালাগাত, অনেক উচ্চাঙ্গের শব্দ, এত সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ। এই লাইনে এত পরিমাণ কিতাব লেখা, এই লাইনে ঢুকলে কেউ শেষ মাথায় যেতে পারবে না, 1000 বছরে তার মরণ হয়ে যাবে। কোরআনের একটা লাইন হলো ইলমে নাহবু, এই লাইনে এত পরিমাণ কিতাব লেখা, শেষ করার ক্ষমতা দুনিয়ার কারো হবে না। কোরআনের লাইনের একটা হলো আল্লাহ তাআলা দিলেন বান্দা এমন সুন্দর বিজ্ঞানের আলোকে কোরআন, এদিকে যদি বান্দা গবেষণা করো জীবনটা শেষ করে দিবা পারবা না। কোরআনের আর একটা এলেমের নাম ইলমে ফানুনা, আসমান জমিন নিয়ে আল্লাহর গবেষণা। আসমানটা কেমনে বানাইলেন, জমিনটা কেমনে বানাইলেন, এগুলো নিয়ে যদি গবেষণা করো রে বান্দা, এর উপরে যত ব্যাখ্যা লেখা কিয়ামত পর্যন্ত অধ্যয়ন করলেও শেষ করা যাবে না। এই সব এলেমের গোডাউন আল্লাহ তাআলা দান করছেন আমার নবীরে। কারে দান করছেন? আরে মেয়ে, আপনি শুধু মুফতি সাহেব ফতুয়া দিতে পারেন, আমি বয়ান করি। কেউ যদি বলে হাফিজ ভাই আপনি বয়ান করেন, আপনি 4টা ফতুয়া দেন, না আমি ওই লাইনে বড় দুর্বল, আল্লাহ এই লাইনে আমার সম্মান দিছেন, ওই লাইনে আল্লাহ দুর্বল লাগছেন কেন? কয় মুফতি সাহেবেরও আল্লাহ এক লাইনে ইফতা ফতুয়া দেওয়ার যোগ্যতা দিছেন, গুণ সম্মান যেন টিকে থাকে। অন্য লাইনে বয়ান করার লাইনটা বড় দুর্বল, কারণ ওই লাইনটা দুর্বল রাখিয়া আল্লাহ তাআলা তার ওই গুণের কারণে যেন অহংকারী হইয়া না যায়, এই জন্য আল্লাহ ব্যালেন্স করে দিলেন, একটা গুণ আর একটা দুর্বল। MBBS ডাক্তার FRCS এর সার্টিফিকেট নিল, MCPS এর সার্টিফিকেট নিয়া চেম্বার খুইলা লক্ষ্মীপুরে বয়া রইছে, কলমের খোঁচা দিব 500-1000 টাকা ভিজিট দাও। একজনে গিয়া কয় স্যার আমার পেটটা ঠিক করে দিবেননি? কয় আমি ফ্যাটের ডাক্তার না। তো আপনি কিসের ডাক্তার? আমি নাক কান গলা বিশেষজ্ঞ, ফ্যাট নিয়ে আমি গবেষণা করি নাই। কয় কই যামু ফ্যাট নিয়া? কয় মেডিসিনের ডাক্তারের কাছে যাও। আমি পেটের বেলায় বড় দুর্বল, নাক কান গলার বেলায় বড় সবল। একদিক দিয়া সবল তোমার সম্মান যেন ঠিক থাকে, অন্য দিক দিয়া দুর্বল যেন অহংকারী করতে না পারো। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। এত কিছু এলেমের লাইনের সব গোডাউন, সব কিছু দিলেন আল্লাহ কারে? আমার নবীজিরে। নবী কি কয় জানেননি? আল্লাহ আমার এত এলেম দান করছেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আউয়াল আখিরে যত এলেম আল্লাহ আমাকে দান করেছেন, সব আদম নবীরে যা দিছেন, ঈসা নবী পর্যন্ত যত নবীদের যা দিছেন আল্লাহ সব সমষ্টিগতভাবে আমি মুহাম্মদের দিছেন। এলেম কম না বেশি?
এই এলেম কম না বেশি? বেশি। আল্লাহ কি কয় জানেননি ও নবী? আমনে কোন আমনে আউয়াল আখেরের সব দিয়া ফেলাইছি, কতটুকু দিছি জানেননি? অমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি আপনারে যতটুকু এলেম দিছি অত্যন্ত কম, সামান্য সামান্য দিলাম। এবার চিন্তা করেন কি পরিমাণ এলেম আমি আল্লাহর কুদরতে জমা। এই জন্য আল্লাহ আবার দোয়াও শিখায়, আমি মাঝে 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 এলেম বাড়ায় দিব। আপনি দোয়া করবেন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আমি আল্লাহ ফাঁকে 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 আমার বিশেষ বিশেষ বান্দাদের এলেমের রাস্তা দিয়ে কিছু কিছু দান করব। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি শরীয়তের ক্লাসের লাইনে কম পড়ছেন, কিন্তু আমার আল্লাহ কুদরতি লাইন থেকে এই পরিমাণ এলেমের নূর ইমদাদুল্লাহর সিনায় দান করেছেন। এত পরিমাণ এলেমের নূর আল্লাহ ইমদাদুল্লাহর সিনার মধ্যে দান করেছেন। এলেমের পাহাড়, যাকে ফকিহুল উম্মাহ কুতুবুল আলম সমস্ত উলামায়ে কেরাম তার নাম জানে, রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি। এত বড় এলেমওয়ালা হইয়া হাজী ইমদাদুল্লাহর কাছে গিয়া কয়, আপনি যদি এলেমের নূরের মারিফতের রং লাগাইয়া না দেন আমার বরকত হবে না। इल्मे राए जाजु करदन बेहिसाब खल्क़े रादादन जवाबे बासवाब हक न दारद दुस्ते खल्क़ा ज़ारे राह निस्ते ई खसलत एके दिनदारे राह। আলিফ লাম মিম দিয়া বান্দা তোমাকে ব্রেক করায় দিল, খবরদার গরম মেজাজ নিয়ে ভেতরে ঢুকা যাবে না, নরম মেজাজ নিয়ে ঢুকো। খবরদার গরম মেজাজ আমার আল্লাহ পছন্দ করেন না। এইবার আল্লাহ সামনে কয়, আরো জবাব আছে দিলাম না, সামনে আল্লাহ বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফি। আলিফ লাম মিমের অর্থ নাই দিলেন কেন? এর অনেকগুলো জবাবের দুইটা দিলাম, সর্বশেষ যেই জবাবটা দিব সেটা হলো এই অক্ষরের অর্থ অবশ্যই আছে, মাখলুক জানে না, খালেক জানে। কারণ নাইলে প্রশ্ন করবে ওই বেঈমানেরা নাস্তিকরা যে অর্থ নাই দিলেন কেন? আসলে অর্থ আছে, কে জানে না? কে জানেন? যেমন আমি উদাহরণ দিই, ভিজিটিং কার্ডে লেখা আছে HMA খালেক, আসেনি? HMA মালেক আছে না? কারণ আপনি তর্জমা করলেন কার্ডটা দইরা হাজী সাহেব এইচ দিয়া, এম দিয়া মাওলানা, এ মানে আব্দুল খালেক স্পষ্ট। খালেক সাহেব কি কও? হাজী সাহেব মাওলানা আব্দুল খালেক। ইস্তেগফার করতে রোবার। জীবনে মাদ্রাসার বারান্দায় ভাড়া দেই নাই, জীবনে মাওলানা হই নাই, তাহলে এম দিয়া কি বুঝাইছো? এটা পড়নেওয়ালারা জানবা না লেখনেওয়ালা জানবে? পাঠক জানবে না, লেখক জানে। এম দ্বারা আমি মোহাম্মদ বুঝাইলাম, এইচ দ্বারা হাজী সাহেব ঠিক আছে, এ দ্বারা আব্দুল ঠিক আছে। তাহলে এই অক্ষরগুলোর অর্থ আছে, পাঠক জানে না, কে জানেন? লেখক জানেন। ঠিক কোরআনের এই অক্ষরগুলোর অর্থ মাখলুক জানে না, কে জানে? আমার নবীও জানে, কয় না কা? আমার নবীও, এটাও একটা জবাব। অনেকগুলো জবাব, তো এর মধ্যে এই জবাবও আমার নবীও। নবী যাই না সাহাবাদেরকে জানাইলেন না কেন? কয় এটা বন্ধুর সাথে বন্ধুর কথা বলার পাসওয়ার্ড। কথা কয় না? S+H কই লেখছে? কয় বাথরুমে। খান বাপ মায় ফাটাইছে, কাগজ কলম নাই তো, বাথরুমে গিয়া লেখে। পণ্ডিত আছে না নাই? হাকিমুল উম্মত বলেন, বাথরুমে খালি মাথায় যাইবা ব্রেন কমে যাবে, খালি পায়ে যাবা ব্রেন কমে যাবে, লেখালেখি করবা ব্রেন কমে যাবে, কোন লেখা পড়বা ব্রেন কমে যাবে। হায় 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 হায়, ধৈর্য হবে আর একটু, আল্লাহ কবুল করে। জালিকাল কিতাব, এবারে দিকে যাই,
তাহলে এতক্ষণ ফিনিশিং কি পাইলাম? অর্থ আছে, কে জানেন? আল্লাহ। এরপরে সামনে জালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। জালিকাল কিতাব মানি ওই কিতাব, ওই মানি দূরের কোনো জিনিসকে যদি ইশারা করতে হয় তো বলে ওই কিতাব। হ্যাঁ, দূরের জিনিস হাযাল কিতাব, এই কিতাব। জালিকাল কিতাব মানি ওই কিতাব। কাছের জিনিসকে কয় হাযা, দূরেরটাকে বলেন জালিকা। বলেন কোরআন কি আমগো 50,000 মাইল দূরে না ঠোঁটের আগায়? দূরে না কাছে? তাহলে হবে হাযাল কিতাব লা রাইবা ফীহ, জালিকাল কিতাব মানে ওই কিতাব। অনেক দূরে কেন বললেন? বলা দরকার ছিল হাযাল কিতাব, এই কিতাব, এই কিতাব আমার সিনার মধ্যে যেই কিতাব। এই মোনাজাতটা দিয়ে আলাম ভাই, টের পাও না তো চিল্লানের মজা কি? ঘরের মধ্যে বলে চোর ঢুকছে, মালিকে চিক করে দিছে অন্দরে, চোর! এক চিল্লানিতে দরজা লয়ে ধাক্কাইয়া ফজর বানায় দেখে দরজা নাই, জালনা ধরে ঠেলছে। টের পাও না? আচ্ছা, কষ্ট হলে মোনাজাত দিই, দরুদ শরীফ পড়েন সবাই। না, উড়া যাবে না, পলিথিন লয়ে বাবা প্রসার বহনে করবা। কারণ আলোচনা আমরা ডায়েরিওয়ালা বক্তা না যে ডায়েরি দেখে দেখে দুইটা আয়াত কইরা তর্জমা কইরা এরপরে দৌড়ে গেলাম না। এই অভ্যাস জীবনে করি নাই, আল্লাহ যেন করার সুযোগ না দেন। ল্যাপটপ সামনে নিয়ে দেখে দেখে বয়ান করার অভ্যাস করি নাই, করলে এর মধ্যে কোনো রুহানিয়াত নাই। রুহানিয়াতও তো বোঝে না। এক রিক্সাওয়ালা হুজুর লইয়া যায় বাসায়, তো বাসায় যখন হুজুরে নামে, রিক্সার ড্রাইভার কয় হুজুর দোয়া কইরেন, আল্লাহ কয় তোরে হেদায়েত দি, কয় যেন আপনার 14 গোষ্ঠীর দেয়। তো রিক্সাওয়ালা বুঝে হেদায়েত জিনিসটা কি বুঝে না, তো রুহানিয়াত বুঝে না, কি বুঝবে? রুহানিয়াত কত মারাত্মক, এটা কিতাব পড়লে হয় না। এটা সিনা বা সিনা, আল্লাহ পাকের খাস বান্দা যারা দুনিয়াতে থাকবে কিয়ামত পর্যন্ত, এরা খাস বান্দা। এদের চোখের পাওয়ার কত? এই যুবক, বেশি ভেজাল হইলে বা ওজর থাকলে যাও, ফাঁকে ফাঁকে উঠবা, একজন একেবারে নুয়ে নুয়ে যাবা, মনে রুকুর অবস্থায়। মোনাজাত দিব, একটু ঘুরাই নেই। আলেম ওলামা আছে, সব জায়গায় বয়ান কি মুখস্থ করে করা যায়? কত জায়গায় চেষ্টা করি, বয়ান হয় না। কোথাও বয়ান করলে বয়ান শেষও হয় না। এটা আল্লাহর দান। কার দান? আমি কি এটা মুখস্থ করছি? সেই দাগন বুইয়া মাগরিবের পরে বয়ান করছি, রাস্তায় একবারও চিন্তা করি নাই লক্ষ্মীপুর গিয়া কি বয়ান করুন। এখানে এসে বসছি, এক তো ঘড়ির টাইম দেখলে তো মাথা আগেই গরম হওয়ার কথা, যে এত রাত। কইতেছি যে আরে জীবনে মাহফিল দেওয়া যাবে না, বেশি রাত্র ওয়াজ, শেষে আসলও নষ্ট হয়ে যাবে। ফজরের খবর নেই। তারপরে বলছি আপনাদের দোয়া পাওয়ার জন্য একটু বলতেছি, সবাই তো আর দোয়া করবে না। হ্যাঁ, জালিকাল কিতাব, ওই কিতাব। কোরআন শরীফ ওই না এই? এই কাছে না দূরে? তাহলে বলা দরকার ছিল হাযাল কিতাব। আল্লাহ ওই কেন বললেন? এখানেও 4-5টা জবাব আছে, মাত্র একটা জবাব দিব। আল্লাহ তাআলা ওই কিতাব বলিয়া বলেন, বান্দা যদিও কোরআনের রিডিং লেখা তোমার কাছে, তবে হাকিকত মারেফত এলেম সব তোমার বিবেক, তোমার জানা থেকে, অন্তর থেকে অনেক অনেক দূরে। অনেক লফজ তোমার সামনে, কিন্তু এর ব্যাখ্যা কি? অনেক দূরে। সর্বশেষ যেই জবাবটা দিব সেটা হলো, যদিও কোরআনে, কিন্তু আল্লাহ কইছে ওই কোরআন মানি ওই লাউহে মাহফুজ,
যেই লাউহে মাহফুজ আরশে আজিম নূরের তৈরি আরশে আজিম। মদিনার নবী বলেন আমি মেরাজের রাত্রে গেলাম, জমিন থেকে 500 বছর উপরে প্রথম আসমান, 500 বছরের দূর, এক একটা আসমান 500 বছরের মোটা, এক আসমান থেকে আর এক আসমানের মাঝখানে ফাঁকা, 500 বছরের দূরত্ব, এইভাবে 7টা আসমান। এরপরে সিদরাতুল মুনতাহা, এর উপরে চলে গেলাম অনেক দূরে, যাইতে 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 এক পর্যায়ে আরশে আজিমের মধ্যে ঢুকলাম। নূরের তৈরি একটা আরশে আজিম, 8 জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়াইয়া আছে। ওরা জানে না ওদের কাদের উপরে কি, ওদের পা হলো 7 জমিনের নিচে। আল্লাহ কয় ওই কোরআন মানি এটা তোর লাইব্রেরির কোরআন না, এটা হলো সেই আরশে আজিমের লাউহে মাহফুজের কোরআন। ইকালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম জামিউল। তোরা রাগ করছো নি? এই মিডিয়া রাগ করছো? ওই মিডিয়া বন্ধ করে দিছি। তোরা আমগো ইজ্জত সম্মান, তোরা সবাই না, কিছু কিছু একেবারে আলেমগো ইজ্জত দ্বারা দিবে না, এরা সৃষ্টির নিকৃষ্ট খারাপ মানুষ। এজন্য বন্ধ রাখছি একেবারে অনেক বছর। এরপর চিন্তা করলাম না কি করি, এবার চিন্তা করলাম না আমার পোশাক পরবি, এরপরে 5 ওয়াক্ত নামাজ এবং হক্কানি আলেমদের রেকর্ড এবং আমার হাতে হাত দিয়া তওবা করাইয়া, এরপরে ফরম বানাইছি, শর্ত বানাইছি 12-13টা, এডি পইরা মুখস্থ কইরা এরপরে পড়বি। তাহলে ইনশাআল্লাহ 2 ফায়দা জীবনে। ওরাও লাইনে আসলো, এই যে আমার পোশাক পরাই দিছে, টুপি সব কিছু ক্লিয়ার, ফেরেশতার মতো। এই পোশাক পরে জীবনে কোনো আলেমের বিরোধিতা করবে না, করবে? আর অন্য দিক থেকে ওর চরিত্র আখলাকও ভালো হয়ে যায়। এই লাইনে যদি আও তা সুযোগ আছে, নাহলে সব বাদ। ওরা যদি বেতাল করে তাই মরণ পর্যন্ত রেকর্ডই বাদ দিয়ে দেব। হায় 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 আল্লাহ। আর যারা 2 নাম্বারই করছে এই পোশাক পরে ওরা জীবনে আমার সামনে আইব না। কথা বুঝেননি? যারা 2 নাম্বার নিয়ত, ওরা জীবনে এই পোশাক পরবে না, কইবে তোমার ওয়াজ দরকার নেই, মইরা যাবো। আর জীবনে এই পোশাক পরে আইব না। তো এই একটা সুযোগ যে বাতেলার সামনে আসতে পারবে না। চুরি কইরা যদি কেউ রেকর্ড করে, চোরের পাহারা দেওয়া কি সম্ভব? তো চোরের কাজ চুরি করুক। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি। মুত্তাকি কারা? যারা আল্লাহরে ভয় করে, ভয়ের নাম তাকওয়া, যারা ভয় করে তাদের নাম মুত্তাকি। ভয়ের নাম, যারা ভয় করে তাদের নাম মুত্তাকি। মুত্তাকি যারা আল্লাহকে ভয় করে, ভয় করার নমুনা 2টা। 1 নাম্বার বান্দা গুনাহ করবে না, দ্বিতীয় গুনাহ হইয়াও যদি যায় তওবা করতেও দেরি করবে না। ফলাফল কি পাইলাম? যারা মুত্তাকি এরা গুনাহ করবে না, এরা গুনাহ। আচ্ছা, গুনাহ যদি না করে তাহলে তারা কি হেদায়েতের উপরে আছে না নাই? নাই। যারা গুনাহ করে না তারা হেদায়েতের উপরে আছে না? তাহলে মুত্তাকি কারা? যারা হেদায়েতের উপরে আছে, গুনাহ করে না। গুনাহ না করার কারণে তো হেদায়েতের উপরে আছে, বিদায়ী তো তারা মুত্তাকি। আল্লাহ কি কয়? হুদাল্লিল মুত্তাকিনদের হেদায়েত। আরে মুত্তাকিন তো হেদায়েতের উপরে থাকার কারণেই তো মুত্তাকি হয়েছে। ডবল করে আল্লাহ কিসের হেদায়েত দিবে? কোরআন দিয়ে মুত্তাকিনদেরকে। মুত্তাকিনরা তো আগের থেকেই হেদায়েতের উপরে আছে, আবার কিসের হেদায়েত করবে কোরআন? প্রশ্ন। আল্লাহ অন্য আয়াতে বলেন হুদাল্লিন নাস, আমি কোরআন নাজিল করলাম সারা জগতের মানুষের হেদায়েতের জন্য। সেখানেও প্রশ্ন, কোরআন যদি সারা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য দিয়ে থাকেন, আল্লাহ জবাব চাই, সারা দুনিয়ার মানুষ কেন হেদায়েত পাইল না? পাইছে সবাই। আরে সারা দুনিয়া বাদ দেন, এই ভ্যান্ডেলের ডিভাইসেনি, বয়ানের আগেও বিড়ি, মোনাজাতের ভরেও বিড়ি, হেদায়েত পাইছে? মোনাজাত দিয়ে বাইর না হইতে দিয়ে বিড়ির দাঁড়ায় ফেলাইছে।
কুয়াশার ভিতরে কিচ্ছু দেখা যায় না, আহাম্মকের মুখে আগুন দেখা যায়, আছে না নাই? হেদায়েত পাইল। কোরআন বলে সারা দুনিয়ার মানুষের জন্য কোরআন দিলাম হেদায়েত। ও আল্লাহ, সারা দুনিয়ার মানুষ কেন হেদায়েত পাইল না? মুফাসসিরিনে কেরাম তার জবাব দিয়া বলেন, বুঝেননি কিছু? কি বুঝেন? ওমর ভণ্ড, এইটাই বুঝছেন ১৫০০ বছর পর। ওমর বেদাতি, সাইরা গেলি বেটা বেদুবি শিখি নাই, নাইলে জুতা তো আমার ভাইও আছিল। বেদুবি যে শিখি নাই ছোটবেলার থেকে, নাইলে তোর মতো বান্দারে সাইজ করতাম গো, লাডি লাগেনি। আমরা কওমি দেওবন্দিরা রাস্তায় খাড়াইলেই তো তোর অবস্থা টাইট হয়ে যাবে। বেদুবি শিখি নাই তো, এই জন্য সালাম দেই এখন। এরপরও কও হিংসা করি, আরে কপাল ভরা, হিংসাই যদি করতাম পাস করলে টুপি পরিয়া অন্য টুপির বিরুদ্ধে বয়ান করতাম। কোনদিন টুপির বিরুদ্ধে বয়ান করি নাই। হিংসা যদি থাকতো লম্বা জামা পরিয়া অন্য পোশাকের বিরুদ্ধে বয়ান করতাম, করি নাই। হিংসাই যদি থাকতো কওমি মাদ্রাসায় লেখাপড়া করার পরে আলিয়ার বিরুদ্ধে, স্কুল কলেজের বিরুদ্ধে বয়ান করতাম, কোনোদিন করি নাই। ও আল্লাহর বান্দা, হিংসা আমাদের মধ্যে নাই। ও আল্লাহর বান্দা, আমরা টুপিওয়ালা দেখি আর না দেখি আগে সালাম দেই, কিন্তু কপাল বড় খারাপ, আমাদের ভাইজানেরা সালাম দেয় না, দিলেও সালাম নেয় না। সমস্যা কয় পাস করলি, সমস্যা কি? আহা, হেদায়েত আল্লাহ দান করেন ভাইরা আমার। এরপর বলে আমগো ভিতরে শুধু হিংসা হিংসা হিংসা। হিংসা না রে বেটা, অন্যায় দেখতে পারি না, এই একটা চরিত্র আমাদের। অন্যায় সহ্য করতে, এরে নবীর উম্মতের দল, মুত্তাকিনদের হেদায়েত দিয়ে আল্লাহ কোরআন পাঠাইলেন। মুত্তাকিনরা তো আগের থেকেই হেদায়েতের উপরে আছে। কিসের হেদায়েত করবে? কোরআন তার দুইটা জবাব। এক নাম্বার জবাব, আল্লাহ কয়, ও মুত্তাকিনেরা, তুমি তাকওয়ার উপরে আছো, তোমার কোনো ইস্তেকামাত নাই, নিশ্চয়তা নাই, হঠাৎ করে ছিটকে পড়ে যাইতে পারো, লাইনচ্যুত হয়ে যাইতে পারো। এই রকম বড় 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 ব্যক্তিরা, বড় পাগড়িওয়ালা, কথায় 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 হাদিস নাম্বার, আয়াত নাম্বার কয়। এই রকম বান্দা জীবনভর বুখারী শরীফ পড়াইলো। বুখারী শরীফ পড়াইতে পড়াইতে আল্লাহর বান্দা এমন কিছু কথা বলিয়া ফেললো যে বান্দাকে এখন হকের কাতারে বোঝা যায় না। কারণটা কি রে বাবা? আরে অহংকারী করা যাবে না রে বাবা। অনেক মানুষের মধ্যে একটা ধারণা, বড় হুজুরে কইছে, এত বড় হুজুর, সে যে কইছে এটা কি উল্টো হইতে পারেনি? আমি কই, এত বড় হুজুরের শয়তান ধোঁকা দিতে পারেনি? জবাব দাও। শয়তান যদি ধোঁকা দিতে পারে, বড় হুজুরের ভুলও হইতে পারে। পারে না? পারে না? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এরে নবীর উম্মত মুত্তাকিনদেরকে আল্লাহ বলেন, তুমি তাকওয়ার উপরে যখন চলতেছো, আমি আল্লাহ কোরআনের মাধ্যমে বরকত দিয়া আমি ইস্তেকামাতের মাকাম দান করব। সিটকে যেন কোনো দিকে পড়ে না যাও। কেউ যদি তোমার হাত ধইরা টানে টানে, তুমি চিন্তা করবা কে টান দিল। বামে টান দিলে চিন্তা করবা কে টান দিল, কেন টান দিল, দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য টান দিল নাকি আল্লাহর মোহব্বতে টান দিল। এইভাবে ইস্তেকামাতের উপরে থাকবা। সব যদি ভণ্ড হয়, পথভ্রষ্ট হয়, তুমি হকের উপরেই থাকতে পারবা। এদের ব্যাপারে নবী কি কইছেন? ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লান তাজতামিআ উম্মতি আলা দালালাতি আবাদা। সব মানুষ যদি গোমরা হয়ে যায়, একদল মানুষ হকের লাইনে থাকবে, এদের কেউ গোমরা করতে পারবে না। এরে নবীর উম্মত মুত্তাকিনদেরকে কোরআন হেদায়েত করার 2 নাম্বার অর্থ হলো, আল্লাহ কয়, ও মুত্তাকিনেরা, আমি আল্লাহ তোমার তাকওয়ার বরকতে কিয়ামতের ময়দানে আমার কুদরতের জিম্মায় বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। ওই কোরআনটা সিনায় লাগাই ওরে মুমিন,
আল্লাহ ফেরেশতাকে কয় কোরআনওয়ালা সিনা যখন কবরে যাবে ধরবি না রে ফেরেশতা, এ মাটি ওই সিনাটারে নষ্ট করবি না। এই জন্য দেখা যায় এই বাংলাদেশের মধ্যে 30 বছর পর কবরের লাশ সাদা কাফন সহ তাজা পাওয়া গেল, কাফনে একটা দাগ নাই, একটা দাগও নাই। খোঁজ করিয়া দেখা গেল বান্দাকে, খোঁজ নিয়ে দেখলাম আল্লাহর বান্দা জীবনে দুনিয়াতে কোরআন তেলাওয়াত করত, রাতের বেলা কোরআন তেলাওয়াতের আওয়াজ, দিনের বেলা কোরআন তেলাওয়াতের আওয়াজ, জবানে হাঁটতেছে হাঁটতেছে কোরআন তেলাওয়াত করতেছে, কোরআনের বরকত, আল্লাহর নামের জিকির করতেছে, জবানে কোনো মিথ্যা নাই, গীবত নাই, গালাগালি নাই, কখনো কোরআন তেলাওয়াত করে, সুযোগ পাইলে মাওলার নামের জিকির করে, সুযোগ পাইলে নবীর উপরে দরুদ সালাম পড়ে, ইস্তেগফারের আমল করে। ও এলাকার মুসলমান যুবকেরা, পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, দুনিয়াটা কিছুই না। আজকে আপনাদের পায়ে ধরিয়া ধরিয়া বিনয়ের সাথে বয়ান করি, এই কথা তো একবারও বলি না, চরমনাই না গেলে আপনাদের গুনাহ হবে, তাবলীগ না করলে গুনাহ হবে, কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, এ কথা তো বলি না রে বাবা। কথা কি বলি জানেননি? সারাটা দেশ ঘুরা চিল্লাইয়া পায়ে ধইরা ধইরা বুঝাইতেছি দুইটা কথা, জীবনে যতদিন বাঁচবা গোলামি করবা আল্লাহর, আদর্শ মানবা মদিনাওয়ালা নবীর। আর কারো গোলামি করা যাবে না, আর কারো আদর্শ মানা যাবে না, কারণ দুনিয়ার সবার আদর্শ না পাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই পাক। আমার মায়ার নবীর সুন্নতের আদর্শের মালা গলায় লাগাও। এরে যুবক, এই জমিনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদিরা কোনোদিন আমার নবীর সুন্নতের আমল করবে? হিন্দুরাও করবে না, বৌদ্ধ ধর্মের লোকেরাও করবে না, খ্রিস্ট ধর্মের ভাইজানেরাও করবে না, সনাতন ধর্মের লোকেরাও করবে না। জিব্বা নাড়াইয়ে একটু জবাব দিবেন, আমার নবীর রেখে যাওয়া সুন্নতের আমল কারা করবে? আরো জোরে বলেন। মুসলমান। আপনারা কি মুসলমান না? যদি বলেন হ্যাঁ মুসলমান, একটু নিজের কলিজার দিয়ে তাকাইয়া বিবেকটাকে জিজ্ঞেস করেন, আপনি কেন টুপি পরতে পারেন না? মদিনার আদর্শের দাড়িটা লম্বা কেন করেন না? মদিনার আদর্শে পোশাকটা কেন কপ রাখেন না? মাথার চুলগুলো বেঈমানের পা চাটা গোলাম হইয়া মাথার চুল কাটিয়া কেন ইন্দুর আর বান্দর হয়ে গেলেন? আঙ্গুলের নখগুলো মদিনার সুরাতে কেন কাটেন না? জুতা দুইটা কেন নবীর তরিকায় পরেন না? আমার নবী কি আপনার পছন্দ হয় না? অথচ নবীরে না দেখিয়া শত শত বিধর্মীরা কালেমা পড়লো। এরে নবীর উম্মতের দল, আজকে তুমি নবীর উম্মত হইয়া সেই নবীরে চিনতে পারলা না। যদি চিন্তা, আমার নবীরে তুমি সুন্নাত জবাই করে কষ্ট দিতে পারতা না। অথচ আমি কিন্তু এই কথা বলি না সবাই মাদ্রাসা আসো, স্কুল কলেজ বন্ধ করে দাও না, খবরদার। স্কুল পড়া বন্ধ করবা না, কলেজে যারা পড়ো ওই পড়া বন্ধ করবা না, কারণ আমার মাদ্রাসায় তোমার আসার দরকার নাই। আমগো মাদ্রাসায় আলেম ওলামা মুফতি মুহাদ্দিস তৈরি হওয়ার মতো ছাত্রের অভাব নাই, কিন্তু আমার সোনার বাংলাদেশে অভাব আদর্শবান ডাক্তার নাই, আদর্শবান ইঞ্জিনিয়ার নাই, আদর্শবান এসপি নাই, আদর্শবান ডিসি নাই। আদর্শওয়ালা ডিসি দরকার, আদর্শবান এসপি দরকার, আদর্শবান প্রফেসর দরকার। যদি আদর্শবান প্রফেসর থাকতো তাহলে আহমদ শরীফের মতো প্রফেসর হইয়া ক্লাসে ঢুইকা কয়, এ ছেলে মেয়েরা জানোনি আমার নাম আহমদ শরীফ, আজকে থেকে শুনিয়া রাখ, কোরআন শরীফ বাদ, হাদিস শরীফ বাদ, মক্কা শরীফ বাদ, মদিনা শরীফ বাদ, আজকে থেকে আহমদ শরীফ যথেষ্ট। আদর্শবান প্রফেসর দরকার, আদর্শবান ডাক্তার দরকার। ডাক্তার আছে অনেক, আদর্শ নাই। ইঞ্জিনিয়ার বহু আছে, আদর্শ নাই। আদর্শবান ইঞ্জিনিয়ার হও। এরে আল্লাহর বান্দা, স্কুল কলেজে যদি পড়ি, আজকে আমার বাংলাদেশের সমস্ত থানা জেলার মধ্যে ওসি ডিসি এসপি এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বারেরা 5 বেলার নামাজি হইতো, আমাদের কোরআনের বয়ান করতে কোনো পেরেশানি করা লাগতো না। ঠিক কি না বলো? এরে নবীর উম্মতের দল, তবে পায়ে হাত রাইখা বলি রে যুবক, ডাক্তার
ডাক্তারি পড়তে গিয়ে আমার মাওলারে ভুলিয়া যাইস না রে বাবা। নবীর তরিকা মতো জীবনটা চালাও। বলবা হাফিজ ভাই কেমনে সম্ভব? আমার দিকে তাকাইলে তুমি পারবা না রে বাবা। তোমার দিকে তাকাও, ডানে বামে তাকাও। আমার মতো হুজুর না, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতাও জানে না। তোমার লাইনের ছেলেটা স্কুল কলেজে লেখাপড়া করে, সত্য কথার সাক্ষী দিও, মিথ্যা বলবা না। বলো তোমার মতো যুবক ছেলেটা স্কুল কলেজে ভরিয়া 5 বেলার নামাজ পড়ে, 1 বেলার নামাজও বাদ দেয় না। বলো তুমি আছে না নাই? তোর কপালে জুতা মার, তোর পায়ে জুতা আছে না, জুতা খুললে তোর কপালে মার, যে তোর মতো যুবকটা কলেজে পড়ে নামাজ পড়ে। তুই পারো না কেন রে গাদ্দার? তোর কপালে আল্লাহর অভিশাপ। তোর মতো যুবক স্কুল কলেজে পড়ে, 1 ওয়াক্ত নামাজ ছাড়ে না, তুমি পারো না কেন? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 বেলার নামাজে আছে না নাই? একটু চোখ দুইটা বন্ধ করে একটু চিন্তা কর, মরবি না রে যুবক। এই যে কয়েকদিন আগে চিত্রাং নামের তুফান গেল, যুবক বিদেশে টাকা কামাই করে পাহাড় নিয়ে দেশে আইসা বিল্ডিং করলো। 2-3 দিন পরে বিল্ডিং এর মধ্যে ঢুকবে স্ত্রী পরিবার নিয়ে, কত আনন্দ। মিস্ত্রি এমার্জেন্সি কাজ কর, আমি 2-3 দিনে বিল্ডিং এ ঢুকবো। রাতের বেলা পাশে এক টিনের ঘরে ঘুমায় গেল। তুফান যখন শুরু হয়ে গেল, বড় একটা গাছ শিকড় সুদ্ধা উপরাইয়া ঘরের মাঝখানে পড়ে গেল। লোকেরা দৌড়াইয়া দেখে 3 জনের বুকের উপরে গাছটা পড়ে আছে। জায়গায় 3 জন চলে গেল। আল্লাহর বান্দাও নাই, তার স্ত্রীও নাই, কন্যা সন্তান নাই। এলাকার মানুষগুলো বিল্ডিং এর দিকে তাকাইয়া চোখের পানি ছাড়ে, ও মাওলা, এই কি তোমার কুদরতের কারিশমার মালিক? জীবনের সব কামাই রুজিগুলো শেষ করিয়া বিল্ডিং করলো, ঢুকতেও পারলো না। কয়দিনের বাহাদুরি করবি রে যুবক? পাও দুইটা যদি আগাইয়া দাও, তোর পায়ে হাত ধরিয়া বলতে চাই, আর নবীরে কাদাইস না রে যুবক। আমার আল্লাহর গোলামির থেকে কই ভাগিয়া যাও? আজকে আমিও যদি তোর মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কামাইয়া রাস্তায় ঘুরতাম, কেউ বাধা দিত না। কিন্তু দাড়িটা রাখার কারণে যৌবনের ভাব চলে যায়, তাও বুঝি। মাথায় টুপি দেওয়ার কারণে গরম লাগে, কম বুঝি না। শরীরটা গরম লাগে, তাও বুঝি। এরপরও কেন নামাজ ছাড়ি না, পর্দা করি, হালাল খাই? একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, আমার নবীর কথাগুলো সত্য। আমার নবীর কথা কেমন সত্য জানো? 63 বছর জীবনে আমার নবী ভুলেও একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই। এমন একটা নেতার নাম ক যেই নেতা মিথ্যা কথা বলে না। এমন একজন পীর সাহেবের নাম বল যেই পীর সাহেব মিথ্যা বলে না। এমন একজন নবী পাইছরে বাবা, যেই নবীর 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই। ওই নবী যার শরীরে মশা মাছি পড়া হারাম, যেই নবীর ঘাম থেকে মিশকের ঘেরান, যেই নবীর সূর্য যেন রৌদ্র দিয়া কষ্ট না দেয়, মেঘের খণ্ড ছায়া দেয়, ওই নবী পেটে পাথর বাঁধিয়া কালেমার দাওয়াত দেয়। তাইফের ময়দানে দাওয়াতে যায়, কাফের বেঈমানেরা পাথর মেরে মেরে রক্ত ঝরায়। আমার আল্লাহ কয়, জিব্রাইল যাও, আমার নবীর কান্না সহ্য করতে পারি না। রক্ত পড়িয়া জুতা মোবারক আটকায় গেল। জিব্রাইল বলে, এখন অর্ডার করেন, ধ্বংস করে দেই। মায়ার নবী কান্না করে কয়, না না, এদেরকে মারবা না। এরা বুঝে না, এরা জানে না আমি মুহাম্মদ কেমন। এরা জানে না আমি মুহাম্মদের মা নাই, বাবা নাই, আমি বড় অসহায় এতিম। আর যদি ওরা চিনতো আমারে কেউ মারতো না, একদিন ওদের দ্বারা দ্বীনের কাজ আসবে। জিব্রাইল ভাই, তুমি ওদের উপর আক্রমণ করিও না। এরে নবীর উম্মতের দল, ওই নবীর রেখে যাওয়া সুন্নতের আমল তুমি কেন করতে পারো না? তোমার মতো যুবক ছেলেটা রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, আজান হয়ে গেল, গাড়ি ব্রেক করে নামাজে চলে গেল, তুমি কেন পারবা না? তোমার মতো বান্দা জীবনে মাদ্রাসায় পড়ে নাই, ব্যবসা করে, লক্ষ্মীপুরের মধ্যে কোটি টাকার মালিক, 5 বেলার নামাজি আছে না নাই?
বলো তুমি কেন পারবা না? তোমার মতো বান্দা নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো বান্দা ওই জমিনে কৃষি কাজ করে, গামছা বিছাইয়া জমিনে নামাজ পড়ে, এক বেলার নামাজও ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করছো? আলেমদের কথা কি মিথ্যা মনে করছো? ওরে আমাদের কথা বাদ দাও। যেই সাহাবায়ে কেরাম ওমর, ওসমান, আলী, আবু বকর জান্নাতের টিকিট পাইলেন, এরাও কিন্তু মরণ পর্যন্ত শুধু কান্না করছেন, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো, কবরে কেমনে একা থাকবো। ও আল্লাহর বান্দা, আজকে আমি ভাব দেখাই আমি বড় বক্তা, এই ভাব আজরাইল আসা পর্যন্ত থাকবে, আর পরে থাকবে না। যতই বাহাদুরি করি না কেন, আজরাইল যখন আসিয়া হাজির হয়ে যাবে তখন হ্যান্ডকাপ লাগাইয়া দিবে। আমার আপনজনেরা আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়ে কেটে কেটে রাখবে, তোমারে আমারে 3টা সাদা কাপড়ের প্যাকেট বানায় দিবে। ওই প্যাকেটে যেদিন ঢুকবি সেদিনকে বক্তাকে শ্রোতা লেখা থাকবে না, কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ থাকবে না। জানাজা পড়াইয়া সবাই কবরে ওই বাঁশবাগানে নিয়ে রাখিয়া বিদায়। মদিনার নবী বলেন ওই কবরে 3টা প্রশ্ন করা হবে সবার বেলায়। প্রশ্ন 1, আমাকে আলাদা আপনাকে আলাদা প্রশ্ন করবেন এমনটা না, সবার 3টা প্রশ্ন 1, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবী বলেন এই 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারো তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবা না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। এরে নবীর উম্মতের দল, ফিতনাবাজের থেকে খুব সতর্ক হইয়া চলিও। নতুন করিয়া একটা দল এতদিন পর্দার ভিতরে ছিল, এখন পর্দার বাইরে তারা প্রকাশ হইছে। এদের নাম হলো আহলে কোরআন। এরা কয় আমরা শুধু কোরআন মানি, একটা হাদিসও মানি না। এই আহলে কোরআনওয়ালারা গাজীপুর এলাকায় অফিস বানাইছে আহলে কোরআনের। এরা কিন্তু এতদিন পর্দার মধ্যে ছিল বাংলাদেশে, এখন কিন্তু বের হয়ে গেছে। এরা বলে আমরা কোরআনে যা আছি মানি, কোরআন মানি, হাদিস একটাও মানি না। এই খুব সাবধান, খপ্পরে পড়বা না, বিপদগামী হইবা না। ওলামায়ে কেরামদের কাছে যাইও, যাদের বয়ান শুনলে দিলটা নরম হয়, যাদের বয়ানে আমল বাড়ে, যেই বয়ান শুনলে বেনামাজি নামাজি হয়, যে সমস্ত আলেম ওলামাদের বয়ান শুনলে দাড়িবিহীনওয়ালা দাড়িওয়ালা হয়, সুদখোরেরা সুদ ছাড়িয়া দেয়, নবীর সুন্নতের আমলওয়ালা হয়ে যায়, এমন উলামায়ে কেরামের কাছে যাও, অভাব নাই। আর আল্লাহর কাছে তওবা করো। ওই অন্ধকার কবরে যখন 3টা জবাব দিতে পারবে, রবের পরিচয়, ধর্মের পরিচয়, রসুলের পরিচয়, নবী বলেন কারা পারবে? যারা দুনিয়াতে রবের গোলামি করিয়া যাবে তারা কবরে গিয়া জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রবকে। দুনিয়াতে যারা ইসলাম মানিয়া যাবে তারা কবরে গিয়া জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নতের আমল করবে, নবীরে দেখা মাত্র চিনে ফেলবে, নবী বলেন সাথে সাথে আল্লাহ গায়বী আওয়াজ দিয়া বলবেন, এ ফেরেশতা আমার বান্দারে আর কষ্ট দিও না, বেহেশতের বিছানা কবরে দাও, 3.5 হাত কবর বড় একটা বালাখানা বানাও, জান্নাতের সাথে রাস্তাটা খুলে দাও, আমার বান্দা এখন আরামে ঘুমাবে, কিয়ামত পর্যন্ত কেউ ডিস্টার্ব করবে না। নবী আফসোস করে বলেন দুনিয়াতে যারা রবের গোলামি করবে না, নবীর সুন্নাত মানবে না, ইসলাম মানবে না, এরা যখন গুনাহ করিয়া কবরে যাবে, ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে রবের পরিচয় দাও, এই নাফরমান গুনাহগার বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। তখন আমার নবী বলেন আমার আল্লাহ রাগান্বিত হইয়া কুদরতের আওয়াজ দিয়া বলবেন, ও কবরের ফেরেশতা এই নাফরমানের আর সুযোগ দিও না, আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি বাতাস ভোগ করলো, আমার দেওয়া নদীর মাছ, গাছের ফল, জমিনের ফসল খাইলো, এত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। এত বড় নিমক হারাম আলেম ওলামারা পায়ে ধরে ধরে নামাজের কথা বলতো, নামাজ পড়ে নাই। আর দেরি করিস না, কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। আমার আল্লাহ সর্বশেষ কুদরতের আওয়াজ দিয়া রাগান্বিত হয়ে বলবে, এরে কবরের মাটি, 2 পা
পার্শ্ব থেকে এই গুনাহগার নাফরমানকে জোরে জোরে চাপ দাও, এত জোরে চাপ দেবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, একটু চিন্তা করো রে বাবা, আমরা তো কোনো মানুষের কাতারেই নাই। ওই সাহাবায়ে কেরাম যারা জান্নাতের টিকিট পাইলেন, এত ইলম আর আমল নিয়ে তাকওয়া নিয়েও কেন তারা কান্না করলেন? আল্লাহর আযাবের ভয়ে কেন কাঁদলেন? আবু বকর নামাজে দাঁড়াইয়া কেন কাঁদলেন? ওমরে ফারুক ঈদের দিন দরজায় তালা লাগাইয়া কেন কাঁদলেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারা দিয়ে গেল, চিল্লাইয়া কেন কাঁদতেন? আর আপনার আমার কি পরিমাণ কান্না দরকার? এরে আল্লাহর বান্দা, দুনিয়াটা কিছুই না। আজকে এই টাইমে বয়ান শুনতেছেন, আগামীকাল না জানি হতে পারে আপনার নামে হসপিটালের বেডে নাম লেখা হয়ে যাবে। অসুস্থ তাড়াতাড়ি চিকিৎসা করো। আবার কারো নাম এসে যাবে মসজিদের মাইকে, তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করো। ইমাম সাহেব জানা পড়াইয়া যাবা না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মা, আলেমের মা, হাফেজে কোরআনের মা, বলবো নিজের মনটাকে বুঝাও। আমার মতো যুবক চাকরি করে, লেখাপড়া করে, ব্যবসা করিয়াও যদি নামাজ পড়ে, আমি কেন পারবো না? কয়দিন আর দুনিয়ায় বাঁচবো? ওই অন্ধকার কবরে তো যাওয়া লাগবে। আল্লাহর কোরআন সত্য, মিথ্যা না। ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামেরও বয়ান আছে। জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, তাও আল্লাহ বলেছেন। জান্নাতটা কেমন আরামের ঘর, জাহান্নাম কেমন ভয়ঙ্কর, আল্লাহ তাও কোরআন শরীফের মধ্যে বয়ান করেছেন। অতএব আল্লাহর কাছে তওবা করে নাও। ওই কবরের আযাব সহ্য করতে পারবা না। একটা মশার কামড় সইতে পারি না, কবরে মাটির চাপ কেমন করে সহ্য করব? আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে তওবা করো। আর মনে মনে আমার আল্লাহকে ডাকো, হে দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না। ও আল্লাহ, আপনি জানার পরে রাগ করিয়াও তো পানি বাতাস বন্ধ করেন নাই। আজকে তওবার নিয়ত করে ফেললাম। কোন দিন মরণ হবে জানা নাই, তবে আর গুনাহ করব না রে আল্লাহ। আপনার তৌফিক চাই রে মালিক। আজকে থেকেই জীবনের ওয়াদা করে নিলাম, মরিয়া গেলে যাব। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। ওই আল্লাহর উপরে ভরসা করিয়া নবীর তরিকা মতে চলবো। নবীর তরিকাওয়ালারা ব্যবসা করে, চাকরি করে, লেখাপড়া করে, অসুবিধা হয় না। ও আল্লাহ, আমি কেন পারবো না? আমার উপরে বুঝি গুনার কারণে আপনি বেজার, আব্বা আম্মা বেজার। আজকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার কষ্ট দিয়া বরদোয়া নিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করিয়া গুনাহগার হব না, ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে আমল করব, 5 বেলার নামাজ পড়ব, নবীর তরিকায় চলব, মা বাবার দোয়া নিয়ে চলব। ও যুবক, মা বাবার চোখের পানি ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই, মা বাবার দোয়া চোখের পানি ছাড়া তুমি আলেম হতে পারো নাই, টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবারে যারা কষ্ট দিয়েছো, দোয়া নাও। মা যদি মাথায় হাত দিয়ে দোয়া করে দেয়, আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে রে বাবা। আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করো। গলায় ছুরি লাগলে মরিয়া যাব, আর নবীর বিরোধিতা করব না, নবীর সুন্নাত ছাড়ব না, নামাজ ছাড়ব না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, নবীর তরিকা নিয়ে চলব, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। অন্তরে যদি তওবার খাঁটি নিয়ত হয়, সবার তওবা নসিব হবে না। কারণ আল্লাহর নবীর বয়ানে 13 বছর আবু জাহাল কালেমা পড়ে নাই। অতএব সবার বয়ানে সবার কপাল খুলবে না। তবে একজনও যদি আল্লাহর কাছে তওবা করে, এটাই ওয়াজের সার্থকতা। কোনো আল্লাহর বান্দা যদি থাকেন তওবার খাঁটি নিয়তওয়ালা, মরিয়া গেলে যাবেন, নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, নবীর তরিকার বাহিরে চলবেন না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাবেন না, মা বাবারে কষ্ট দিবেন না, আর দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না। খাঁটিভাবে তওবার নিয়ত যদি কারো অন্তরে থাকে, মুনাফিকি দুর্বলতা যদি না থাকে, এমন খাঁটি তওবা করনেওয়ালাদেরকে বলবো, মোহাব্বতে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন।